হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় কম্পালসারি ইংলিশ সেমিস্টার 1 এইইসি পেপার। ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে যেটাকে এইইসি 1 বলা হয়, সেখানে যে আমাদের সিলেবাস রয়েছে, দেখো যে ইউনিট 1 পোয়েট্রি সেকশন থেকে তিনটি পোয়েমস আছে। লর্ড টেনিসনের ব্রেক ব্রেক ব্রেক, টমাস হার্ডির আফটারওয়ার্ডস, রবীন্দ্রনাথ টেগোরের হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। আর ইউনিট টু প্রোজ থেকে রয়েছে আউট অফ বিজনেস, দ্য চাইল্ড আই হ্যাভ এ ড্রিম। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। এখানে টোটাল 50 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে পরীক্ষায়। 25 into 2, অর্থাৎ এক একটি কোয়েশ্চেনে থাকবে 2 মার্কস এবং টোটাল থাকবে 25 কোয়েশ্চেন্স, অর্থাৎ এইভাবে হবে 50 মার্কস এবং এগুলো হবে এমসিকিউ। তো যাই হোক, আমার প্রথম যে তিনটি পোয়েম রয়েছে, ব্রেক ব্রেক ব্রেক, আফটারওয়ার্ডস এন্ড হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই তিনটি পোয়েমের উপর আমার এক্সপ্লানেশন ভিডিও, সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো। আর প্রোজের মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্য চাইল্ড। আজ আমি দ্য চাইল্ড গল্পটা আলোচনা করব এবং বাংলায় ব্যাখ্যা করব। গল্পের যে ক্যারেক্টার গুলো রয়েছে তাদের সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে যাই, একটু পরিচিত হয়ে যাই। দ্য ন্যারেটর, অর্থাৎ ইনি হচ্ছেন গল্পের বক্তা, এনার মুখ থেকে আমরা গল্পটা শুনবো। ইনি একজন রাইটার, খুবই আধুনিক মনের মানুষ, লেখালেখি করেন। তিনি একজন রাইটার, ইনি গল্পটা আমাদের বলছেন। দ্বিতীয় চরিত্র বা সেকেন্ড ক্যারেক্টার গাঙ্গু। এই গাঙ্গুকে না, গাঙ্গু হচ্ছে এই যে ন্যারেটর বা যিনি একজন রাইটার, ওনার বাড়ির সার্ভেন্ট। এবং এই গাঙ্গু হচ্ছে একজন ব্রাহ্মণ। সে ব্রাহ্মণ বলে তার মধ্যে একটা গর্ব আছে যে সে ব্রাহ্মণ শ্রেণীভুক্ত। তবে হ্যাঁ, এই গল্পে আমরা জানতে পারবো যে সে ব্রাহ্মণ হলেও সে কিন্তু ব্রাহ্মণদের যে আচার আচরণ সেগুলো খুব একটা পালন করে না। কিন্তু ব্রাহ্মণদের যে একটা টাইটেল আছে, যে একটা গর্ব আছে, সেই গর্বটা সে অনুভব করে। সে ব্রাহ্মণ হয়ে গর্বিত, কিন্তু ব্রাহ্মণদের সে আচার আচরণ খুব একটা পালন করে না। তৃতীয় ক্যারেক্টার, থার্ড ক্যারেক্টার গোমতী দেবী। ইনি হচ্ছেন একজন বিধবা। আর চতুর্থ দ্য চাইল্ড, একটি শিশু। তো এই চারজনকে নিয়ে গল্প, এবং গল্পের নাম হচ্ছে দ্য চাইল্ড। আচ্ছা, এই গল্প বাংলা এক্সপ্লেন করার আগে একটু তোমাদের বলে দিই যে 250 এমসিকিউ, 250টা এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার তৈরি করে আমি বাংলায় ব্যাখ্যা করে দুটো ভিডিও সেপারেটলি দিয়েছি। দেখতে পাচ্ছ, যেমন একটি ভিডিও পার্ট 1 রোজ এবং একটি পোয়েম। এগুলো তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। এই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে আরো ডিটেলসে আলোচনা করব। চলো এবার আমরা যাই গল্পে। পিপল কল গাঙ্গু আ ব্রাহ্মণ। লোকেরা গাঙ্গুকে ব্রাহ্মণ বলেন, তাকে ব্রাহ্মণ বলে। অ্যান্ড গাঙ্গু বিহেভস লাইক ওয়ান, এবং গাঙ্গুর ব্যবহারও ঠিক সেরকমই। লোকেরা গাঙ্গুকে ব্রাহ্মণ বলে এবং সে ব্রাহ্মণের মতো আচরণ করে। মাই সেক্রেটারি, এটা সেসি লেখা আছে, এটা হবে সেক্রেটারি। মাই সেক্রেটারি অ্যান্ড সার্ভেন্টস সালাম মি ফ্রম আ ডিস্টেন্স। আমার সেক্রেটারি এবং আমার সার্ভেন্টরা আমাকে একটু দূর থেকে সেলাম জানায়। গাঙ্গু নেভার ডাজ দ্যাট, গাঙ্গু কিন্তু কখনো আমাকে সেলাম করে না। অর্থাৎ গাঙ্গু বাড়ির সার্ভেন্ট, কিন্তু হলে হবে কি, যেহেতু সে ব্রাহ্মণ, আর যিনি বাড়ির মাস্টার, যিনি যিনি গাঙ্গুর মালিক, যিনি ন্যারেটর, উনি ব্রাহ্মণ নয়। তো একজন ব্রাহ্মণ আর একজন নন ব্রাহ্মণকে সেলাম করবে, এটা গাঙ্গুর খুব একটা ভালো লাগে না। তাই সে সেই বাড়ির সার্ভেন্ট হলেও সে কিন্তু সেলাম করে না। গাঙ্গু নেভার ডাজ দ্যাট। Perhaps he expects me to touch his feet. বরং বলা যেতে পারে সে যেন আশা রাখে যে আমি তার পদধূলি নেব, আমি তার পা ছোঁবো বা আমি তার পদধূলি নেব। এরকম সে আশা রাখে, এরকম বললেই হয়। তার মানে ন্যারেটর বলতে চাইছেন, একটু ব্যঙ্গ করে বলছেন যে সে সেলাম টেলাম তো করে না, বরং তার যেন মনে হয় যেন আমি বরং তার পায়ে পড়লে ভালো হয়। He never handles the tumbler in which I have drunk. যে পাত্রে আমি জল খাই বা যে গ্লাসে আমি জল খাই বা যে ঘটিতে আমি জল খাই, সেই ঘটি সে কখনো স্পর্শ করে না। and I have never dared to ask him to fan me. আর আমিও তাকে কখনো সাহস করে বলিনি যে আমাকে একটু বাতাস করে দাও, আমাকে একটু হাওয়া বা বাতাস করে দাও। whenever I get drenched in sweat, যখনই আমি
ড্রেঞ্চ মানে হচ্ছে ভিজে যাওয়া। যখনই আমি ঘামে ভিজে যাই and no one is around এবং দেখি আশপাশে কেউ নেই, গাঙ্গু পিকস আপ দ্য ফ্যান বাই হিমসেলফ। তখন গাঙ্গু ওই পাখাটা নেয়, হাত পাখাটা তুলে নেয় আমাকে বাতাস করার জন্য। বাট ইট বিকামস ক্লিয়ার ফ্রম হিজ লুকস দ্যাট হি ইজ ডুইং মি আ ফেভার। তবে তার চোখ মুখ দেখে যেন মনে হয় সে আমার উপর একটা উপকার করছে। সে যে কাজের লোক, সে যে সার্ভেন্ট, তার এটা কাজ এরকম যেন মনে হয় না, বরং মনে হয় সে যেন একটা আমাকে ফেভার করছে, একটা উপকার করছে। And I don't know why I at once snatched the fan from his hands. জানি না কেন আমিও সঙ্গে সঙ্গে তার হাত থেকে পাখাটা স্ন্যাচ মানে কেড়ে নিই। He is short-tempered and cannot stand any criticism. শর্ট টেম্পার্ড মানে হচ্ছে অল্পে যারা রেগে যায় আর ক্রিটিসিজম সহ্য করতে পারে না। তার কোনো সমালোচনা করলে, তার ভুলটা ধরিয়ে দিলে সে সেটা সহ্য করতে পারে না। হি হার্ডলি হ্যাজ এনি ফ্রেন্ডস। তার কোনো বন্ধু নেই বললেই চলে। পারহ্যাপস হি থিংস ইট বিলো হিজ ডিগনিটি টু সিট বিসাইড মাই সেক্রেটারি অ্যান্ড সার্ভেন্টস। কারণ হয়তো সে মনে করে আমার সেক্রেটারি বা আমার যেসব সার্ভেন্টসরা রয়েছে তাদের সঙ্গে মেশা, তাদের সঙ্গে কথা বলা, এটা হয়তো বিলো হিজ ডিগনিটি, তার হয়তো মর্যাদা হানি করবে। যেহেতু সে ব্রাহ্মণ, বাকিরা ব্রাহ্মণ নয়, তাই সে খুব একটা মেশে না, তাই তার বন্ধু বান্ধব নেই বললেই চলে। আই নেভার সিনস আই হ্যাভ নেভার সিন হিম সোশ্যালাইজিং উইথ এনিওয়ান। কারোর সঙ্গে সামাজিকতা করতে দেখিনি, কারোর সঙ্গে মিশতে দেখিনি। What surprises me most is that he is not addicted to bhang or things like that. তবে আমি যেটাতে অবাক হয়েছি সেটা হচ্ছে এই যে সে কিন্তু অ্যাডিক্টেড নয়। অ্যাডিক্টেড মানে হচ্ছে নেশাগ্রস্ত বা আসক্ত। কিসে? ভাং। সে ভাং খেতে আসক্ত নয়। A habit that is special characteristic of the people of his caste. তার কাস্টের মানুষদের কাছে এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ সে যে শ্রেণীভুক্ত, ব্রাহ্মণ শ্রেণীভুক্ত, তাদের কাছে এই বা সে যে শ্রেণীভুক্ত তাদের কাছে এটা একটা অ্যাডিকশন বলা যেতে পারে, তাদের একটা আসক্ত অভ্যাস যে ভাং সেবন করা। কিন্তু সে ভাং সেবন করে না। এগুলো এমসিকিউ কোয়েশ্চেনে কিন্তু থাকতে পারে, থাকে যে সে কোন জিনিসে তার শ্রেণীভুক্ত মানুষের চাইতে আলাদা, যে সে ভাং সেবন করে না। I have never seen him performing any religious rituals or bathing in river. আমি তাকে কখনো দেখিনি যে কোনো ধার্মিক আচার আচরণ করছে বা নদীতে স্নান করছে বা সূর্য প্রণাম করছে, যেগুলো ব্রাহ্মণরা করে থাকে। তাকে কিন্তু এরকম কিছু করতে দেখিনি, যদিও সে ব্রাহ্মণ এবং সে ব্রাহ্মণ হওয়ার জন্য গর্ববোধও করে। হি ইজ টোটালি ইলিটারেট। সে সম্পূর্ণ অশিক্ষিত। ইভেন দেন মানে নিরক্ষর। ইভেন দেন হি ইজ আ ব্রাহ্মণ। এবং তবে তাতে কি, সে তো ব্রাহ্মী। and expects others to reverence and serve him। এবং সে আশা করে যে বাকিরা তাকে রেভারেন্স করবে, বাকিরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবে, শ্রদ্ধাশীল হবে তার প্রতি এবং তাকে সেবা করবে, এর সে মনে মনে আশা করে। বাট ওয়াই শুড নট হি when people but why should not he? হ্যাঁ, কেনই বা এটা হবে না, কেনই বা সে আশা করবে না যে লোকে তাকে শ্রদ্ধা করুক? When people are holding on to the wealth inherited from their ancestors under the belief that they themselves have created that wealth। বলছে, এখানে একটা যুক্তি দিচ্ছে ন্যারেটর যে যে যুক্তিটা আহ, গঙ্গু সাধারণত দিয়ে থাকে যে যখন মানুষ তার পূর্বপুরুষদের থেকে পাওয়া সম্পদগুলোকে ব্যবহার করে নিজের বলে, তাহলে এই যে ব্রাহ্মণ হওয়াটাও সেটাও তো তার একটা সম্পদ, সেটাও তো সে একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। then why should he give up the privilege? Privilege মানে সুযোগ সুবিধা and status bequeathed মানে হচ্ছে অর্পণ করা হয়েছে যেটা তাকে by his ancestors, তার পূর্বপুরুষরা তাকে যে ব্রাহ্মণ উপাধি বা টাইটেল, যাই হোক পদবি, যে পদবিটা তাকে দিয়েছে, সেটাকে সে কেন উপভোগ করবে না? দিস ইজ হিজ বার্থ রাইট। এটা হচ্ছে তার জন্মগত ক্ষমতা, অধিকার। বাই নেচার আই এম রিজার্ভড উইথ মাই সার্ভেন্ট। এখানে ন্যারেক্টর নিজের কথা বলছেন যে স্বভাবের দিক দিয়ে আমি কিন্তু আমার সার্ভেন্টের সঙ্গে কম কথা বলি। আই ডোন্ট লাইক দেম টু কাম টু মি আনলেস আই আস্ক ফর দেম। আমি চাই না যে আমি তাদের না ডাকলে তারা আমার কাছে আসুক। আই ডোন্ট লাইক টু শাউট ফর দেম ফর স্মল ম্যাটার্স। ছোটখাটো জিনিসে আমি তাদের চিৎকার করে ডাকতে পছন্দ করি না। I find it more convenient to pour water from the Surahi with my own hands। আমি বরং পছন্দ করি
জল পানের প্রয়োজন হলে আমি সুরাহি, সুরাহি মানে জল রাখার পাত্র, কলসির মতো, সেখান থেকে আমি নিজেই জল ঢেলে খাই, ঢেলে পান করি। আর লাইট দ্য ল্যাম্প, বা ল্যাম্প জ্বালাতে হলে আমি নিজেই সেটা জ্বালিয়ে নিই। আর পুট অন মাই শুজ, জুতা পরার থাকলে নিজেই বার করে পরে নিই। আর টু টেক আউট আ বুক ফ্রম দ্য শেলফ, বই রাখার তাক থেকে বই বার করতে হলে আমি নিজেই সেটা বার করে নিই, অল বাই মাইসেলফ, নিজে নিজেই সেটা করি। দেন আস্ক হিঙ্গল অর মাইকু টু ডু এনি অফ দ্যাট। আরো যেসব বাড়িতে চাকর বাকর আছে, কাজের লোক আছে, যেমন হিঙ্গন নামে একজন আছে, মাইকু নামে একজন আছে, তাদেরকে ডাকাডাকি করে এগুলো না করি আমি নিজে নিজে করে নিতে পছন্দ করি। দিস গিভস মি আ ফিলিং অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ কনফিডেন্স। এটা করলে আমি নিজের প্রতি স্বনির্ভর বোধ করি এবং আত্মবিশ্বাস আমার মধ্যে থাকে। মাই সার্ভেন্টস টু হ্যাভ আন্ডারস্টুড মাই নেচার। আমার কাজের লোকেরাও আমার এই নেচারটা বোঝে, আমার এই স্বভাবটা বোঝে। অ্যান্ড সেলডম কাম টু মি আনলেস আই কল দেম। সেই জন্য যতক্ষণ না আমি তাদের ডাকি, তারা কিন্তু আমার কাছে আসে না। Therefore, one morning when Gangu came and stood in front of me, I did not like it. সেজন্য একদিন সকালে গাঙ্গু যখন আমার কাছে সামনে এসে দাঁড়ালো, আমি সেটাকে খুব একটা পছন্দ করলাম না। These people come to me either to ask for an advance or to complain about one of their companions. এই কাজের লোকেরা আমার কাছে যখন আসে, দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হয়, হয় তারা অ্যাডভান্স বেতন চাইতে আসে, অথবা তারা অন্য কাজের লোকেদের সঙ্গে কোনো সমস্যা হয়েছে তার কমপ্লেন করতে আসে। অ্যান্ড আই ডিসলাইক দিস, আর আমি এটা পছন্দ করি না। I pay everyone on the first of the month. প্রত্যেককে আমি মাসের প্রথমেই বেতন দিয়ে দিই। And whenever someone comes to ask for an advance, I get worked up. তাই কেউ যখন অ্যাডভান্স চাইতে আসে আমি একটু বিরক্ত হই, রেগে যাই। I don't like keeping account of a small amount. কারণ আমি ওই ছোট ছোট হিসাব রাখতে পছন্দ করি না। অ্যাডভান্স দিলে কত দিয়েছি, কত বাকি আছে, এসব হিসাব আমার পছন্দ নয়। And then if someone has And then if someone has got his full wages for a month, he has no business to fritter it away in 15 days. আর তাছাড়া কেউ যখন তার সমস্ত ওয়েজেস, সমস্ত মজুরি, এখানে স্যালারি বোঝাচ্ছে, এক মাসের স্যালারি কেউ যখন পেয়ে যায়, তার কোনো উচিত নয় সেটাকে ফ্রিটার অ্যাওয়ে মানে উড়িয়ে দেওয়া, খরচ করে দেওয়া ইন 15 ডেজ, 15 দিনে খরচ করে দেওয়াটা উচিত নয়। অ্যান্ড দেন কাম অ্যান্ড আস্ক ফর অ্যান অ্যাডভান্স ফর এ লোন, তারপরে এসে আবার অ্যাডভান্স চাইবে, এগুলো আমার ঠিক পছন্দ নয়, তাই আমি অ্যাডভান্স দিতে পছন্দ করি না। অ্যান্ড আই হেট লিসনিং টু কমপ্লেন্টস। আর তাছাড়া নালিশও আমার শুনতে একেবারে পছন্দ নয়। I look upon them as a sign of weakness or a mean attempt at flattery. আমি মনে করি কারণ নালিশ শোনা মানে হচ্ছে উইকনেস অর মিন অ্যাটেম্প্ট টু অ্যাট ফ্ল্যাটারি, অর্থাৎ এটা একটা দুর্বলতা, চারিত্রিক দুর্বলতা। I knitted my brows and said, what is the matter? এই knitted মানে knit মানে সেলাই করা, বুনন করা, বুনন করা, বোনা, বুন বোনা ইত্যাদি। কিন্তু এই গল্পে নিট কথাটার অর্থ আলাদা। এখানে I knitted my brows and said, অর্থাৎ আমি দুটো যে আইব্রো আছে, এই আইব্রোটাকে একটু উঁচুতে তুললাম আর জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে? আই ডিড নট কল ইউ, আমি তো তোমাকে ডাকিনি। কে বলছে? ন্যারেটর। কাকে বলছে? গঙ্গুকে। বলছে কি ব্যাপার, আমি তো তোমাকে ডাকিনি। I was amazed to see a look of politeness, supplication, and even unease on his proud face. আমি অবাক হয়ে গেলাম দেখে একটা পোলাইটনেস, পোলাইটনেস মানে হচ্ছে ভদ্রতা, নম্রতা, সাপ্লিকেশন, বশ্যতা, সে যেন বশ্যতা স্বীকার করেছে। and even unease, এবং একটা অস্বস্তি on his proud face, তার অহংকারী মুখে, তার মুখটা হচ্ছে অহংকারী মুখ। কিন্তু এখন তাকে দেখে আমি অবাক, কারণ তার মধ্যে রয়েছে একটা নম্রতা, একটা বশ্যতা স্বীকার করা, আর রয়েছে একটা অস্বস্তি। It seemed he wanted to say something but was unable to find words for it. যেন মনে হলো সে কিছু বলতে চাইছে কিন্তু সেটা বলার জন্য উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছে না। In irritation, I said, বিরক্ত হয়ে আমি বললাম, what is wrong? কি হলো? কি হয়েছে? Why don't you say something? তুমি কিছু বলছো না কেন? You know it is time for me to go for a walk. I'm getting late. তুমি তো জানো এখন আমার একটু হাঁটতে বার হওয়ার সময়, আমি লেট হয়ে যাচ্ছি। গাঙ্গু রিপ্লাইড ইন এ ডিজেক্টেড টোন। গাঙ্গু একটু মন খারাপ করে বলল, মন মরা ভাব হয়ে বলল, অল রাইট, ইউ গো ফর ইউর ওয়াক। ঠিক আছে, আপনি তাহলে হাঁটতে যান। আই উইল কাম আগেন, আমি পরে আসবো।
দিস ওয়াজ স্টিল মোর ওয়ারিসাম। না না, এটা তো আরো বিরক্তিকর। কে বলছে? নারীটা। যে পরে এলে আরো বিরক্তিকর। নাও knowing that I don't have much time, he would quickly blurt out all in one outburst. Now knowing that Now, knowing that I don't have much time, he would quickly blurt out all in one outburst. এখন যখন সে জানে যে আমার হাতে বেশি সময় নেই, তাহলে সে তাড়াতাড়ি বলে ফেলবে। ব্লাট আউট মানে বলে ফেলবে। সে তাড়াতাড়ি বলে ফেলবে তার মনে যা আছে, যা বলার আছে। On another occasion, the rogue would go on bemoaning for hours. যদি অন্য সময় আসে, occasion মানে টাইম বোঝাচ্ছে, যদি অন্য টাইমে আসে, the rogue মানে বদমাস। এখানে বদমাস বলতে ওই গাঙ্গুকে বদমাই বলছে। তার ব্যবহারটা ভালো না বলে, মানে একটু অহংকারী বলে তাকে একটু রাগেতে বলছে। The rogue, বদমাসটা, would go on bemoaning, bemoan মানে হচ্ছে শোক প্রকাশ করা, দুঃখের কথা বলা, for hours বলছে যদি পরে আসে তাহলে ঘন্টার পর ঘন্টা ও আমাকে ওর দুঃখ শোনাবে। অত সময় তো আমার নেই। আর এখন যদি বলি যে বলে দাও, তাহলে জানে আমার হাতে বেশি সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলে দেবে। He may be regarding my reading and writing as some kind of work, but my moments of contemplation, the most crucial ones of my vocation, are mere relaxation in his eyes. বলছে he may be regarding my reading and writing as some kind of work. আমার লেখাপড়াটাকে, যখন আমি লেখাপড়ায় ব্যস্ত থাকি, তখন এটাকে সে কাজে ভাবে। বাট মাই মুমেন্টস অফ কন্টেম্পলেশন, যখন কি লিখবো সেটা নিয়ে যখন আমি কন্টেম্পলেট করি, মানে গভীর ভাবে ভাবি, বসে থাকি, চিন্তা করি, যেটা হচ্ছে দ্য মোস্ট ক্রুশিয়াল ওয়ান অফ মাই ভোকেশন, যেটা আমার কাজের হচ্ছে সবচাইতে ক্রুশিয়াল, সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, লেখার আগে ভাবা, চুপ করে বসে থাকা, এই যে অবস্থাটা, এটা আমার কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা তার কাছে মনে হয় রিল্যাক্সেশন, তার চোখে মনে হয় যে এটা আমি আরাম করছি, তাই সে এসে তার দুঃখ শোনাতে থাকবে আর আমি বিরক্ত হব। তার চাইতে ভালো এখনই সে করে। অ্যান্ড হি উড ক্যাচ হোল্ড অফ মি অ্যাট সাচ টাইম। আর ও চাইবে যে এরকম সময়ে আসতে, যখন আমি চুপচাপ বসে আছি। হ্যাভ ইউ কাম টু আস্ক ফর অ্যান অ্যাডভান্স? আমি তাকে বললাম, তুমি কি অ্যাডভান্স নিতে এসছো? আই ডোন্ট গিভ অ্যাডভান্সেস, আই সেড রুডলি। আমি তাকে বললাম যে দেখো, আমি কিন্তু অ্যাডভান্স দিই না। নো সরকার, আই হ্যাভ নেভার আস্কড ফর অ্যান অ্যাডভান্স। না সরকার, সরকার মানে বেরোচ্ছে ওই মালিক, না মালিক, না হুজুর, এরা। না সরকার, আই হ্যাভ নেভার আস্কড ফর অ্যান অ্যাডভান্স। আমি তো কখনো অ্যাডভান্স চাইনি। দেন হ্যাভ ইউ কাম টু কমপ্লেন আগেনস্ট সামওয়ান? তাহলে কি তুমি কারোর বিরুদ্ধে নালিশ জানাতে এসছো? আই ডোন্ট লাইক টু লিসেন টু কমপ্লেন। জানো তো আমি নালিশ শুনতে পছন্দ করি না। নো সরকার, আই হ্যাভ নেভার কমপ্লেইন আগেনস্ট এনিওয়ান। না, আমি তো কখনো কারোর বিরুদ্ধে কখনো কোনো নালিশ করিনি সরকার। গাঙ্গু নাও লুক ডিটারমিন্ড। এখন তাকে দেখে মনে হচ্ছে সে যে বেশ দৃঢ় মানে দৃঢ় একটা সংকল্প নিয়ে এসেছে কিছু বলতে। From the expression on his face, it seemed he was marshalling all his strength for a long hop. তার মুখের এক্সপ্রেশন, ভাব দেখে মনে হচ্ছে সে যেন মার্শালিং অল হিজ স্ট্রেংথ, সে যেন তার সমস্ত শক্তিকে একত্রিত করছে ফর এ লং হপ, লম্বা একটা লাফ দেওয়ার জন্য। অর্থাৎ একটা বাঘ বা একটা প্রাণী লম্বা ছুট দেওয়ার জন্য একটু পেছন থেকে ছুটে আসে, শক্তি এক জায়গায় করে, বা ক্রিকেটের বোলাররা সমস্ত শক্তি দিয়ে ফাস্ট বোলিং করার সময় একটু বড় রান আপ নেয়, সেরকম যেন গাঙ্গু বড় কিছু বলতে চলেছে বলে সে তার শক্তিটাকে এক জায়গায় করছে। হি স্পোক ইন অ্যান আনস্টিডি ভয়েস। তারপর সে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলল, প্লিজ রিলিভ মি অফ মাই ডিউটিস, নাও আই ওন্ট বি এবল টু সার্ভ আন্ডার ইউ। দয়া করে আমাকে এই কর্তব্য থেকে মুক্তি দিন। অর্থাৎ আমি যে আপনার বাড়িতে সার্ভেন্টের চাকরি করি, চাকরি থেকে আমাকে আহ, চাকরিটা ছাড়তে আমাকে অনুমতি দিন। আই ওন্ট বি এবল টু সার্ভ ইউ আন্ডার ইউ। আমি আপনাকে আর সেবা দিতে পারবো না, মানে আপনি আর আপনার বাড়িতে কাজ করতে পারবো না। আই হ্যাড নেভার বিফোর হার্ড দিস কাইন্ড অফ ডিমান্ড, ইট হার্ট মাই সেলফ প্রাইড। ন্যারেটর বলছেন যে এর আগে কেউ আমাকে এরকম বলেনি, তো তাই এটা শুনে আমার একটু যেন কেমন হলো, বলো কেমন যেন একটা আমার আমার আত্ম অহংকারকে যেন একটা আঘাত করলো, যে আমি মানুষকে কাজ থেকে বাদ দিতে পারি, কিন্তু একজন কাজের লোক আমাকে আমাকে বলবে সে কাজ ছেড়ে দিতে চাই, এটা যেন আমার আত্মসম্মান একটু না হয়।
আই কনসিডার মাইসেলফ আ মডেল অফ হিউম্যান বিহেভিয়ার। কারণ আমি ভাবতাম যে আমি মানুষ হিউম্যান বিহেভিয়ার, এখানে হিউম্যান যে কথাটা লেখা রয়েছে, হিউম্যান নয় কিন্তু, শেষে একটা ই আছে, এর অর্থ হচ্ছে মানবতা, হিউম্যান বিহেভিয়ার। অর্থাৎ আমি নিজেকে খুবই মানবিক মনে করি। আমি মনে করি যে আমি হচ্ছে একজন মডেল, মানবিক মানুষদের আমি একজন মডেল। কারণ আমার মতো মানবিক মানুষ খুব কম হয়, তো তার বাড়ি থেকে কাজ ছেড়ে দেবে কেন, কি হলো এমন? আই ডোন্ট স্পিক হার্শলি টু মাই সার্ভেন্টস। আমি আমার কাজের লোকেদের সঙ্গে রুড ভাবে কথা বলি না। অ্যান্ড ট্রাই টু কিপ মাই বসি অ্যাটিটিউড শিথেড ইন এ স্ক্যাবার্ড। শিথ মানে ঢেকে রাখা, আর স্ক্যাবার্ড মানে তলোয়ার রাখার যে পোষ, তলোয়ার রাখার যে গ্লোভস। আর বসি অ্যাটিটিউড মানে বস বস যে একটা ভাবভঙ্গি, অর্থাৎ আমি যে বাড়ির মালিক, এই মালিক মালিক ভাবটাকে আমি তলোয়ারের খোলসের মধ্যে যেমন তলোয়ারকে লুকিয়ে রাখে, আমি সেটাকে লুকিয়ে রাখি, আমি মালিকানা দেখাই না। সো আই ওয়াজ অ্যামেজড অ্যাট দিস প্লি। তাই আমি অবাক হলাম সে যখন বললো যে কাজ ছেড়ে দেবে। I said in a harsh tone, why? What is your resentment? আমি তাকে একেবারে হার্শ হয়ে বললাম, কেন, কি হলো তোমার ব্যাপার, রিসেন্টমেন্টের কারণ কি? রিসেন্টমেন্ট মানে হচ্ছে অসন্তুষ্টি। তুমি কিসের অসন্তুষ্ট হলে, যে কাজ ছাড়তে চাইছো? তখন উত্তরে গাঙ্গু বলছে, ভেরি ফিউ আর অ্যাজ গুড নেচার অ্যাজ ইউ। হুজুর, হুজুর, খুব কম মানুষ আছে আপনার মতো এত ভালো স্বভাবের। বাট আই অ্যাম ইন এ সিচুয়েশন ইন হুইচ আই ক্যান নো লঙ্গার ওয়ার্ক উইথ ইউ। তো আমি এমন এক সিচুয়েশনের মধ্যে রয়েছি যে আমি আর আপনার হয়ে কাজ করতে পারবো না। while I am here something might happen to bring a bad name to you। যদি আমি এখানে থাকি, কিছু একটা ঘটবে, যেটা ঘটলে আপনার দুর্নাম হবে, আপনার বদনাম হবে। I don't want that your reputation should suffer because of me। তাই আমি চাইছি না যে আমার জন্য আপনার সুনাম হানি হোক। I was perplexed and became inflamed with curiosity. I threw myself into the chair lying in the veranda and said, why do you talk in riddles? আমি হতভম্ব হয়ে গেলাম, বুঝতে পারলাম না যে কি বলতে চাইছে। আমার কিউরিওসিটি, আমার জানার ইচ্ছা আরো বেড়ে গেল। I threw myself into the chair lying in the veranda and said, চেয়ারে আমি বসে গিয়ে বললাম, why do you talk in riddles? তুমি এই ধাঁধাই কথা বলছো কেন? রিডিং মানে ধাঁধা। তুমি হেয়ালি করছো কেন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো কেন? টেল মি স্ট্রেট হোয়াট দ্য ম্যাটার ইজ। কি হয়েছে আমাকে স্ট্রেট বল। ভেরি পোলাইটলি গাঙ্গু সেড, খুব ভদ্রতার সঙ্গে বলল, দ্য ট্রুথ ইজ দ্যাট দ্য উম্যান হু হ্যাজ বিন এক্সপেলড ফ্রম দ্য উইডোজ আশ্রম, দ্য সেম গোমতী দেবী। বলছে আসলে সত্য ব্যাপারটা যেটা, যেটা আসলে ঘটনা, সেটা হচ্ছে যে ওই যে মহিলা আছে না, গোমতী দেবী, যাকে বিধবাদের আশ্রম থেকে এক্সপেল করা হয়েছে, অর্থাৎ নির্বাসিত করা হয়েছে, সহজ ভাষায় তাড়িয়ে দেওয়া হয়েছে, যাকে বিধবাদের আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গোমতী দেবী, উনি হচ্ছেন কারণ। আই আস্কড ইম্পেশেন্টলি, আমি তখন অধৈর্য হয়ে বললাম, ইয়েস, শি হ্যাজ বিন এক্সপেলড, হ্যাঁ হ্যাঁ জানি তো, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সো হোয়াট, তাতে কি? হোয়াট হ্যাজ দ্যাট টু ডু উইথ ইউর জব? তো তার সঙ্গে তোমার কাজের ছাড়ার কি সম্পর্ক? It was as if Gangu had unloaded a heavy burden from his head. I want to marry her, বাবুজি। গঙ্গু বলল, আমি তাকে বিবাহ করতে চাই বাবু। আর এটা বলার সময় যেন মনে হলো সে তার মাথা থেকে একটা অনেক বড় বোঝা নামাল। I looked at him with astonishment। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। This illiterate and orthodox Brahmin, untouched by new ideas, is going to marry this shameless whore whom no one would even let into their house। আমি অবাক হয়ে গেলাম। অ্যাস্টনিশমেন্ট মানে অবাক হওয়া। দিস ইলিটারেট অ্যান্ড অর্থোডক্স ব্রাহ্মণ, এই অশিক্ষিত এবং গোঁড়া ব্রাহ্মণ, অর্থোডক্স মানে গোঁড়া, যারা নূতন কিছুকে অ্যাকসেপ্ট করতে চায় না, যারা পুরাতন রীতি নিয়ে থাকতে চায়, অর্থোডক্স ব্রাহ্মণ, যে আনটাচ বাই নিউ আইডিয়া, যে নতুন নতুন শিক্ষা, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ধারণা সে জানেই না, ইজ গোয়িং টু ম্যারি দিস শেমলেস হোর্স, সেই মেয়েটিকে বিবাহ করতে চলেছে। এখানে শেমলেস মানে নির্লজ্জ, আর হোর হচ্ছে একটি খারাপ শব্দ, যার অর্থ হচ্ছে মানে চরিত্রহীন নারী। তো শেমলেস হোর হুম নো ওয়ান উড ইভেন লেট ইনটু দেয়ার হাউস, যাকে, যে মহিলাকে কেউ বাড়িতে ঢুকতে দেবে না, তাকে বিবাহ করতে চলেছে এই অশিক্ষিত, এই গুণা ব্রাহ্মণটি।
এখানে অবাক হওয়ার কারণ হচ্ছে ব্রাহ্মণ সাধারণ মানুষ তাকে চরিত্রহীন ভাবে মেয়েটিকে, আর এই ব্রাহ্মণ হয়ে এ তো আরো দূরত্ব বজায় রাখার কথা, বরং সে আবার বলছে আমি বিবাহ করবো। আর এরকম কারা করতে পারে? খুব উদার প্রকৃতির মানুষেরা করতে পারে, কিন্তু এ তো উদার প্রকৃতির মানুষ নয়, এটি ইলিটারেট অর্থোডক্স একজন ব্রাহ্মণ। গোমতী had created a stir in the peaceful atmosphere of the মহল্লা। মহল্লা মানে এলাকা, এলাকার শান্তিপূর্ণ যে পরিবেশ সেটাকে আহ, আন্দোলিত স্টায়ার করে দিয়েছে গোমতী দ্বীপ। অর্থাৎ যখন থেকে গোমতী এসছে এলাকায়, এলাকার যুবকরা উম, তারা কি করে, তারা খুবই আগ্রহী গোমতীকে নিয়ে। তাদের মধ্যে ঠাট্টা ইয়ার্কি গল্প এসব হয়ে থাকে গোমতীকে নিয়ে। গোমতী তাদের একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেই থেকে। শি হ্যাড কাম টু দিস উইডোজ আশ্রম আ ফিউ ইয়ার্স এগো। কয়েক বছর আগে এই বিধবাদের আশ্রমে সে এসেছিল। দ্য অফিসিয়ালস অফ দ্য আশ্রম হ্যাড ম্যারিড হার অফ 3 টাইমস। আশ্রমের যারা কর্মকর্তা তারা এই গোমতী দেবীকে 3 বার বিবাহ দিয়ে দিয়েছিল, তার 3 বার বিয়ে দিয়ে দিয়েছিল। and each time she had left her husband and returned after a few weeks or a month. প্রত্যেকবারই দেখা গেছে সে তার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে কখনো 1 সপ্তাহ, কখনো 2 সপ্তাহ, কখনো 1 মাস এরকম অন্তর সে আবার ফেরত এসছে আশ্রমে। 3 বার তার বিবাহ হয়েছিল। she had been married 3 times. So much so that the secretary of the ashram had this time expelled her. এতটাই হয়েছে যে মানে এতবারই সে ফেরত এসেছে যে আশ্রমের সেক্রেটারি শেষে বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। And now she lived in a small room in the mohalla and had become a source of fun for the mohalla's bad characters. এখন সে মহল্লার একটা ছোট রুমে থাকে, মানে ভাড়া রুমে থাকে, এবং বিকাম আ সোর্স অফ ফান, মজা আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে ফর দ্য মহল্লাস ব্যাড ক্যারেক্টার। মহল্লায় যারা একটু উম, বলা যেতে পারে দুশ্চরিত্র মানুষ আছে, যারা একটু ক্যারেক্টারহীন মানুষ যারা আছে, তাদের খুবই আগ্রহী গ্রন্থি দেবীর প্রতি। কোথায় থাকে, কি করে, কোথায় যায়, তারা এইসব নিয়ে খুবই আগ্রহী। দুশ্চরিত্র লম্পট লোকেদের কাছে সে একটা আনন্দের বা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। I was angered at Gangu's simplicity but also pitied him. গাঙ্গুর সরলতায় আমার যেমন রাগ হলো, তেমন তার প্রতি আমার দয়া হলো। দ্য ডানকি কুড নট ফাইন্ড এ, ডানকি মানে গাধা। এখানে সে ন্যারেটার তাকে অবজ্ঞার সঙ্গে বলছে যে গাধার মতো কাজ করেছিল, তাই বলছে দ্য ডানকি কুড নট ফাইন্ড এনি আদার উমান এক্সেপ্ট দিস ওয়ান টু ম্যারি। আর কোনো মহিলাকে পেল না বিবাহ করার জন্য। when she had forsaken 3 men, how long would she stay with him? সেই এই মহিলা যখন 3 জনকে ছেড়ে চলে এসছে, তাহলে কতক্ষণ থাকবে গঙ্গুর সঙ্গে? had she been a man of money, had he been a man of money, she might have stayed with him for 6 months or a year. হ্যাঁ, যদি গঙ্গু যদি পয়সাওয়ালা লোক হতো, তার কাছে যদি টাকা থাকতো, তো হয়তো 6 মাস বা 1 বছর হয়তো তাদের সংসারটা টিকতো। হি ইজ স্টাক ব্লাইন্ড, কিন্তু না, ও তো ব্লাইন্ড। ব্লাইন্ড মানে অন্ধ। এখানে চোখের অন্ধ হয়ে যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে তার ডিসিশনটা অন্ধের মতো। she won't stay with him even for a week. ও ওই মহিলা গাঙ্গুর সঙ্গে, মানে গোমতী দেবী গাঙ্গুর সঙ্গে 1 সপ্তাহ থাকবে না। I asked him in a tone of clear warning. আমি তাকে বললাম, don't you know the stories of her misdeeds? কেন, তার কি কি তার নামে কি কি কথা উঠেছে সব তুমি জানো না? সে কি কি মিসডিড, মিসডিড মানে হচ্ছে আহ, মন্দ কাজ করা, সে কি কি মন্দ কাজ করেছে তুমি জানো না? গাঙ্গু স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন অ্যান আই উইটনেস। তখন গাঙ্গু বলল, এমন ভাবে সেই আহ, প্রতিবাদ করার চেষ্টা করলো, যখন বন্দি দেবীর নামে ন্যারেটর বললেন যে তার অনেক বদনাম আছে, তার অনেক রেকর্ড আছে, খারাপ কাজ করার রেকর্ড আছে, তখন গাঙ্গু এমন ভাবে প্রতিবাদ করলো যেন সে আই উইটনেস, যেন সে নিজের চোখে বন্দি দেবীকে দেখেছে। যে দিজ আর অল লাইস, বলছেন না না, এসব যা আপনি যেগুলো বলছেন এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব লোকের বানানো রটানো কথা। পিপল হ্যাভ মালাইন্ড হ্যাভ ফর নাথিং, লোকেরা তার ক্ষতি করার জন্য এগুলো বলে। হোয়াট ডু ইউ মিন, হ্যাজ নট শি লেফট 3 men? তখন ন্যারেটর বলছে, তুমি কি বলতে চাইছো, এর আগে কি তিনি 3 জনকে ছেড়ে, এর আগে কি সে 3 জনকে ছেড়ে আসেনি? দে ড্রভ হার আউট, হোয়াট কুড শি সে? তারা তো গোমতী দেবীকে তাড়িয়ে দিয়েছে, তো গোমতী দেবীর এতে কি করার আছে? You fool, does anyone come from so far, spend thousands of rupees just to drive away a woman? তুমি বোকার মতো কথা বলছো। তাকে যারা বিবাহ করতে আসে তারা কত দূর থেকে হাজার হাজার টাকা
খরচ করে আসে, বিবাহ করে নিয়ে যায়, আর তারা গিয়ে তাড়িয়ে দেবে? গাঙ্গু, চার্জড উইথ ইমোশন, রিপ্লাইড, হুজুর। গাঙ্গু তখন আবেগ তাড়িত হয়ে গিয়ে বলল, হুজুর, নো উম্যান ক্যান স্টে ওয়্যার দেয়ার ইজ নো লাভ। বলছে, যেখানে কোনো প্রেম ভালোবাসা থাকে না, সেখানে কোনো মহিলা বেশিদিন থাকতে পারে না। আর উম্যান ডাজ নট নিড জাস্ট ফুড অ্যান্ড ক্লোদিং। এক মহিলার, এক নারীর শুধু খাবার আর পোশাকের প্রয়োজন হয় না, শি নিডস লাভ টু। তার ভালোবাসারও প্রয়োজন হয়। দে মাস্ট হ্যাভ থট দে হ্যাড ডান আ উইডো আ গ্রেট ফেভার বাই ম্যারিং হার। তাকে যারা বিবাহ করে নিয়ে গিয়েছিল তারা হয়তো ভাবতো তারা একটা বিধবাকে বিবাহ করে তার উপর উপকার করেছে। They must have expected her to surrender to them body and soul. তারা হয়তো আশা করেছিল যে গোমতী দেবী তাদের মন, শরীর সবকিছু তাকে সারেন্ডার করে দেবে। বাট টু ডু দ্যাট ওয়ান হ্যাজ ফার্স্ট টু সারেন্ডার ওয়ানসেলফ alone. কিন্তু স্ত্রীকে সম্পূর্ণ পেতে হলে, তার স্ত্রীর কাছে যদি আশা রাখে যে সে সম্পূর্ণ নিজেকে সারেন্ডার করবে, তার আগে স্বামীকেও, হাজবেন্ডকেও স্ত্রীর কাছে সারেন্ডার হতে হবে। দ্যাট ইজ ইট, এটাই তো। অর্থাৎ এখানে গান্ধী বলতে চাইছে যে যারা তাকে বিবাহ করে নিয়ে গেছে তারা ধনী মানুষ, তারা ভেবেছে যে তারা উপকার করেছে, পয়সা দিয়ে কিনে নিয়ে গেছে, তারা শুধু আশা রেখেছে ভালোবাসা পাবে, সেবা পাবে, স্ত্রীকেও যে ভালোবাসা দিতে হয়, সেবা দিতে হয়, এটা তারা ভাবেনি। এই জন্যই বিবাহ টিকে। দ্যাট ইজ ইট। মোর ওভার শি ইজ সাফারিং ফ্রম আ সিকনেস। তাছাড়া গোমতী দেবীর একটা রোগ আছে। শি ইজ সামটাইম পজেসড বাই এ স্পিরিট। কখনো কখনো তাকে ভূতে হয়। এই পজেসড বাই স্পিরিট মানে ভূত, জিন, আত্মা, প্রেত আত্মার একটা বশে এসে যায়। দেন শি স্টার্টস টকিং ননসেন্স অ্যান্ড ফলস আনকনসিয়াস। তারপর সে আজে বাজে কথা বলে এবং ভুলভাল কথা বলতে থাকে এবং অজ্ঞান হয়ে যায়। এই রোগটার জন্য হতে পারে অনেকে তাকে পছন্দ করে না। And you will marry such a woman? I asked, shaking my head in disbelief. আমি মাথাটা নাড়াতে নাড়াতে অবিশ্বাস করি, যেন আমার বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, আর এই মেয়েকে তুমি বিবাহ করতে চলেছো? টেক ইট ফ্রম মি, শুনে নাও। ইউ উইল রিপ আ বিটার হারভেস্ট। তোমার কিন্তু ফল খারাপ হবে। হারভেস্ট মানে ফসল, আর রিপ মানে কাটা। তুমি কিন্তু খারাপ ফসল কাটবে। বিটার মানে তেতো, তিক্ত বা তেতো ফসল কাটবে, যার অর্থ হচ্ছে যে তোমার লাভ হবে না। দেখবে, আমি বলছি বিবাহটা টিকবে না, এরকম বোঝাতে চাইছে কানেক্টর। Gangu shook his head like a martyr and said, Babuji, I believe it will and happily for me, God willing. গঙ্গু তার মাথা নাড়তে নাড়তে মাথাটা নাড়ছে কেমন, মার্টায়ারের মতো। মার্টায়ার মানে শহীদ। একজন শহীদ যেমন মৃত্যুতে ভয় পায় না, এগিয়ে যায়, তেমন গাঙ্গুও যেন আমার মনে হচ্ছে বিবাহ করতে যাচ্ছে মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাই গাঙ্গুকে মার্টায়ার বলছেন ন্যারেটর। He shook his head like a martyr and said, Babuji, I believe it will end happily for me. আমি বিশ্বাস করি যে বিবাহটা হ্যাপি হবে। হ্যাপি, অর্থাৎ আমাদের বিবাহিত জীবন সুখী হবে। গড উইলিং, যদি ঈশ্বর চান তাহলে এটা সুখী হবে। দেন ইউ হ্যাভ ডিসাইডেড ফাইনালি, আই আস্কড ফার্মলি। আমি বললাম, ও তুমি তাহলে ফাইনালি ডিসাইড করেই নিয়েছো, বলো। ইয়েস হুজুর, হ্যাঁ হুজুর। দেন আই অ্যাকসেপ্ট ইউর রেসিগনেশন। তাহলে আমি তোমার পদত্যাগপত্র গ্রহণ করছি। I am not a prisoner of worn-out customs and orthodoxies, but to keep in my employment a man who was marrying a slut was really a risky proposition. ন্যারেটর এটা আমাদেরকে, পাঠকদেরকে বলছে যে, I am not a prisoner of worn-out custom and orthodoxies. worn-out custom মানে পুরাতন রীতিনীতি, আর orthodoxy মানে হচ্ছে গোঁড়ামি। আমি পুরাতন রীতিনীতি, গোঁড়ামি, এইসবের কয়েদি নই। প্রিজনার মানে কয়েদি, অর্থাৎ এইসব থেকে আমি মুক্ত। আমি আধুনিক চিন্তার মানুষ। তাই আমার পক্ষে উচিত এটা মেনে নেওয়া। গাঙ্গুলি যে বিবাহ করতে চলেছে এটা মেনে নেওয়া। কিন্তু তবুও আমি তাকে ছেড়ে দিচ্ছি, সে যেতে চাইছে আমি তাকে ছেড়ে দিচ্ছি, বাট টু কিপ ইন মাই এমপ্লয়মেন্ট অফ ম্যান। কারণ এরকম একটা মানুষকে কাজেতে রাখা, ওয়াজ ম্যারিং এ স্লাট, যে একটা দুশ্চরিত্রের মহিলাকে বিবাহ করতে চলেছে, ওয়াজ রিয়েলি আর রিস্কি প্রপোজিশন। এটা সত্যি একটা ঝুঁকির ব্যাপার। অর্থাৎ এর ফলে কি হবে, নানা রকমের ঝুট ঝামেলা তৈরি হবে, থানা পুলিশ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে ন্যায়টারের কাছে যেহেতু কাজ করে, তো তার বাড়িতেও একটা প্রভাব পড়তে পারে। তাই বলছে এইসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। যদি আমার আধুনিক মনের মানুষ, আমি, আমার কাছে এটা খুব একটা মেনে নেওয়া যাবে না এমন নয়, কিন্তু যেহেতু একটা ঝুট ঝামেলার ব্যাপার আছে, তাই আমি তার এই পদত্যাগ পত্র গ্রহণ করলাম, বা তার পদত্যাগ করার ডিসিশনটাকে আমি ডিসিশনে রাজি হলাম।
Every now and then there would arise new complications and troubles. হ্যাঁ, কারণ কখনো কখনো মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে। The police would come and court cases. There might even be theft, চুরি টুরিও হতে পারে। So it was advisable to keep up this quicksand. তাই এই চোরাবালিদের থেকে দূরে থাকা হয়। Quicksand মানে চোরাবালি। অর্থাৎ এখানে একে চোরাবালি বলছে কাকে? গাঙ্গুর থাকাটাকে। অর্থাৎ এ থাকলে পরে ওইরকম বিপদে পড়ে যাওয়ার ভয় আছে। Gangu, like a man hungry from deprivation, is looking for a piece of bread, unmindful that it is a leftover, is dry and unfit to eat. Gangu এমন একটা মানুষের মতো তার অবস্থা যে খুব ক্ষুধার্ত, ক্ষুধার্ত মানুষ, যে ডিপ্রাইভেশন মানে বঞ্চিত, যে মানুষ বঞ্চনার ফলে ক্ষুধার্ত হয়ে আছে, সে যেন লাফ দিচ্ছে একটা রুটিকে ধরার জন্য, মানে অমনোযোগী হয়ে এমন একটা রুটি খেতে চাইছে যে রুটিটা কেউ ইয়েটো করে রেখে গেছে, যে রুটিটা শুকিয়ে গেছে, যে রুটিটা খাবার উপযুক্ত নয়। এটা একটা উপমা দিয়ে কবি লেখক বোঝাতে চাইছেন। আসলে সে বলতে চাইছেন যে গঙ্গা বা গোমতী দেবী লেফট ওভার রুটির মতো, অর্থাৎ সেটা তার পক্ষে ফিট নয়। গোমতী দেবী গাঙ্গুর পক্ষে ফিট নয়, কিন্তু গাঙ্গু যেহেতু বঞ্চিত, সে ভালোবাসা পায়নি, সেই জন্য তার মনে হচ্ছে যে সে সে ওই মেয়েটিকে আঁকড়ে ধরতে চায়, তার ভালোবাসা পেতে চায়। আই থট ইট রাইট টু কিপ হিম আউট। তা আমি ভাবলাম যে ঠিক আছে, যে তাকে, তার চলে যাওয়াটাকে, তার থেকে দূরত্ব বজায় রাখাই ভালো, তার চলে যাওয়াটাই তাহলে ঠিক। 5 months went by. Gangu had married Kumti and he lived in a tile roof shack in the same মহল্লা। 5 মাস হয়ে গেছে গাঙ্গু বিবাহ করেছে কুমতিকে, এবং তারা একটা টালির চালের একটা শ্যাক মানে হচ্ছে ওই শ্যাক মানে ওই বলা যেতে পারে কাঁচা ঘর, টাইল রুফ shack in the same মহল্লা, ওই ঝোপড়া পট্টি যেটা বলে না, ঝুপড়ি ঝুপড়ি। টাইল রুফ shack মানে হচ্ছে টালির চালওয়ালা একটা ঝুপড়িতে ওই একই মহল্লায় বাস করে। নাও হি মেড হিজ লিভিং বাই হকিং চাট। সে এখন চাট বিক্রি করে। চাট মানে ওই ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, এই ধরনের কোনো কোনো খাবার চাট বলে, চাট বিক্রি করে। Whenever I met him in the বাজার, I would inquire about his well-being. যখনই বাজারে তার সঙ্গে আমার দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি সে কেমন আছে। well-being মানে তার খবর টবর নিই। For I had become deeply interested in him. কারণ আমার একটা ইন্টারেস্ট আছে তার প্রতি, যে আমার মনে একটা জানার ইচ্ছা আছে যে এদের বিয়েটা সফল হয় কিনা। তাই আমি যখনই বাজারে দেখা হয় আমি জিজ্ঞেস করি, কি গাঙ্গু কেমন আছো, কেমন সব চলছে, বিবাহ জীবন ঠিক আছে কিনা, বাড়িতে সব ঠিক আছে কিনা, এই ধরনের কথা আমি তাকে বলি। হিজ লাইফ ওয়াজ আ টেস্টিং গ্রাউন্ড ফর এ সোশ্যাল কোয়েশ্চেন। তার জীবনটা একটা পরীক্ষার মাঠ, সোশ্যাল কোয়েশ্চেন, একটা সামাজিক প্রশ্নের মুখে তার জীবনটা একটা পরীক্ষার মতো। অর্থাৎ সে জীবনে সফল হবে কিনা, তাদের বিবাহিত জীবনে সফল হবে কিনা, এটা শুধু আমার কোয়েশ্চেন নয়, এটা একটা সমাজের কোয়েশ্চেন। নট অনলি সোশ্যাল, সাইকোলজিক্যাল ওয়ান। এবং এটা শুধু সামাজিক কোয়েশ্চেন নয়, এটা একটা মনস্তাত্ত্বিক কোয়েশ্চেন। আই ওয়াজ কিউরিয়াস টু নো হাউ দিস উড এন্ড। আমার খুবই জানার ইচ্ছা ছিল যে তাদের বিবাহিত জীবনটা কিভাবে শেষ হয়। I always found Gangu in a happy state of mind. আমি সবসময় তাকে খুশি থাকতে দেখতাম। I could clearly see on his face the sparkle and self-confidence that is the result of happiness and contentment in life. তার মুখের মধ্যে একটা স্পার্কল, একটা উজ্জ্বলতা থাকতো, একটা আত্মবিশ্বাস থাকতো, যেটা হচ্ছে ওই সুখ এবং সন্তুষ্টির ফল। His sale was no more than a rupee and a half. সারাদিনে তার 1 থেকে 1.5 টাকা বিক্রি হতো, বা 1.5 টাকার মতো তার বিক্রি হতো। অনেক পুরাতন গল্প তো, সেই জন্য 1.5 টাকা। And out of this his earning came to about 8 to 10 আনাস। এবং এই 1.5 টাকা যদি তার সেল হতো, তার মধ্যে তার প্রফিট থাকতো, লাভ থাকতো 8 থেকে 10 আনা। এটা কি বলছে? ন্যারেটর বলছে। কারণ এই গল্পে এমসিকিউ দুরকম থাকবে, তার কত রোজ বিক্রি হতো, কত লাভ থাকতো, আর ন্যারেটরের কথা অনুযায়ী তার কত বিক্রি হতো, কত লাভ থাকতো। সেই জন্য এগুলো একটু তোমরা ডিটেলসে ভালো করে পড়বে। 1.5 টাকার মতো বিক্রি হতো, 8 থেকে 10 আনা লাভ থাকতো। দিস ওয়াজ হিজ লিভলিহুড, বাট ইট সিম ব্লেসড বাই এ গড বিকজ দিস ওয়াজ হিজ লিভলিহুড। এটাই ছিল তার জীবিকা, বাট ইট সিম ব্লেসড বাই গড বিকজ দেয়ার ওয়াজ নট এ ট্রেস অফ দ্য শেম অ্যান্ড মিসফরচুন দ্যাট ইজ ফাউন্ড অ্যামং সাচ পিপল। বলছে এটা ঈশ্বরের আশীর্বাদ বলা যেতে পারে, যে এত কম রোজগারেও তাদের মধ্যে কোনো অসুবিধা আমি দেখিনি, কোনো দুর্ভাগা, কোনো দুর্ভাগ্য, কোনো সমস্যার মধ্যে থাকা, এরকম তাদের দেখিনি। On his face there was a look of self-assurance.
এবং তার মুখে একটা দৃঢ়তা ছিল, and joy or that comes only to contented soul, এবং একটা আনন্দ ছিল যেটা সন্তুষ্ট মানুষের, সন্তুষ্ট মনের মানুষদের ক্ষেত্রে এটা হয়। কম রোজগার থাকলেও বেশি খুশি থাকছে, সন্তুষ্ট থাকছে, লাইফে ছিল। One day I heard that Gunti had deserted Gangu and run away. একদিন ran away হবে এটা। Run away, ঠিক আছে। Had run away, ঠিক আছে। One day I heard that Gumti had deserted Gangu and run away. একদিন আমি শুনলাম যে গুমতি গাঙ্গুকে ত্যাগ করে বা ছেড়ে দিয়ে চলে গেছে। I don't know why, but I derived a strange pleasure from this news. আমি জানি না কেন, আমি যেন এই খবরটা পেয়ে একটা আনন্দ পেলাম, অর্থাৎ এই খবরটা থেকে আমি একটা আনন্দ পেলাম। তাহলে খবরটা তো খারাপ খবর যে গাঙ্গুর সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছে। আর ন্যারেটর হচ্ছে তার আহ, মালিক বা মুনির। তো তার প্রতি একটা সহানুভূতি থাকা দরকার। তো দুঃখিত হওয়ার কথা, কিন্তু একটা আনন্দ পেল। কেন পেল? কারণ তার যে একটা ধারণা ছিল যে বিয়েটা সফল হবে না, সেটা মিলে যাচ্ছে। তাই তার মধ্যে একটা অন্যরকম একটা প্লেয়ার রয়েছে, স্ট্রেঞ্জ প্লেয়ার, একটা অদ্ভুত প্লেয়ার। আই হ্যাড বিকাম envious of Gangu's happy and contented life, কারণ আমি কিছুটা ঈর্ষা করতে শুরু করেছিলাম গঙ্গুর সুখী এবং সন্তুষ্ট জীবন দেখে, and was waiting for some unhappy, disastrous or shameful incident to happen. তাই আমি অপেক্ষা করছিলাম যে কোনো অসুখী, কোনো স- ধ্বংসাত্মক, লজ্জাজনক কিছু একটা ঘটবে। অর্থাৎ সে মন থেকে চায়নি, কিন্তু তার যেহেতু হিসাবটা মিলছিল না, তাই তার মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হতেই পারে। আর যখন হলো তার মনে হলো যে হ্যাঁ, এই তো, এটাই তো আমি ভেবেছিলাম, এটাই হতে পারে। দিস নিউজ এই যে গ্র্যাটিফাইড মাই এনভাই, এই নিউজটা, এই খবরটা আমার যে মনে একটা এনভাই, তার প্রতি যে আমার একটা উম, ঈর্ষা তৈরি হয়েছিল, সেটাকে গ্র্যাটিফাইড করলো, সেটাকে সন্তুষ্ট করলো। আফটার অল দ্য ভেরি থিং আই হ্যাড এক্সপেক্টেড হ্যাড হ্যাপেন্ড, যাই হোক না কেন, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটাই তো হলো। The fellow was the fellow was punished for his lack of foresight. Foresight মানে ভবিষ্যৎ দৃষ্টি, দূরদর্শিতা। দূরদর্শিতার অভাবের জন্য সে শাস্তি পেল। Let me see how he shows his face to me. এবারে দেখি আমার সামনে সে কিভাবে মুখ দেখায়। Now he would realize how right they were who had advised him against this marriage. এখন সে বুঝবে যারা তাকে এর আগে বারণ করেছিল এই বিবাহটা না করতে, যে তারা কতটা সঠিক ছিল। He had thought that he had come to possess something rare. সে ভেবেছিল সে এমন কিছু পেয়েছে, বোনটিকে পাওয়ার পর সে ভেবেছিল সে এমন কিছু পেয়েছে যেটা খুবই রেয়ার, খুবই বিরল। As if the doors to salvation had opened to him. সে যেন মোহ লাভ করে ফেলেছিল, এমন সে ভাব দেখিয়েছিল। People had warned him that that woman could not be trusted. লোকেরা তাকে বলেছিল এই মহিলাকে বিশ্বাস করা যায় না। And that she had deceived so many, তিনি যেই মহিলা অনেককেই ঠকিয়েছে। But it had all fallen on deaf ears, কিন্তু এই কথাগুলো যেন কোনো বধিরের কানে গিয়েছিল, কোনো কালা মানুষের কানে গিয়েছিল। Now when he meets me I shall ask him how happy he was after this boon from his goddess. এবারে যদি তার সঙ্গে দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করবো সে এখন কতটা সুখে আছে। আফটার দিস বুন ফ্রম হিজ গডেস, গডেস মানে দেবী, অর্থাৎ গোমতী দেবীকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে বলছে এই দেবীর কাছ থেকে বুন মানে আশীর্বাদ। এই ছেড়ে চলে যাওয়াটাকে আশীর্বাদ বলতে চাইছে, তার মানে ব্যঙ্গ করে চিড়িয়ে বলতে চাইছে। আমি তাকে বলবো যে তার দেবী তাকে কি আশীর্বাদ দিল, সে এখন কত সুখে আছে। ই ইউজ টু সে শি ওয়াজ দিস অ্যান্ড শি ওয়াজ দ্যাট। সে সবসময় বলতো, গাঙ্গুর সবসময় বলতো যে গোমতী অমুক, গোমতী তমুক, খুব প্রশংসা করতো। and people defend her out of ill will. আর লোকেরা নাকি তাকে ডিফেন্ড করে, তার দুর্নাম করে, মন্দ যে লোকেরা লোকেরা তার অনেক খারাপ চায়, তাই তার দুর্নাম করে। and now let me see who was mistaken. এখন তো এখন দেখবো কারা ভুল ছিল। The same day I happened to meet Gangu in the market. ওই একই দিনে, উম, যেদিন আমি খবরটা পেলাম সেদিনই মার্কেটে, বাজারে গাঙ্গুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। He was shaken and unsettled. তাকে দেখে মনে হলো সে একটু যেন শেকেন, মানে একটু আহ, বলা যেতে পারে অগোছালো হয়ে আছে, আর আনসেটেলড মানে সে ঠিকঠাক নেই আর কি। কমপ্লিটলি লস্ট টু হিমসেলফ, সে আর নিজের মধ্যে নেই, মন খারাপ, ভেঙে পড়েছে। টিয়ার্স ওয়েল আপ ইন হিজ আইস দ্য মোমেন্ট হি স মি। আমাকে দেখে তার চোখ থেকে গলগল করে জল বেরিয়ে গেল। নট আউট অফ শেম বাট পেইন। এবার লজ্জায় জল নয়,
কষ্টে জল বার হচ্ছে, কাঁদছে। বাবাজি, গোমতী deceived me too. বাবাজি, গোমতী আমাকেও ঠকালো। Hiding my malicious pleasure under an outward show of sympathy. আমি আমার outward show of sympathy, আমি বাইরের দিক দিয়ে তাকে sympathy বা সহানুভূতি দেখাচ্ছিলাম। আর আমার malicious pleasure, আমার একটা মন্দ আনন্দকে আমি লুকিয়ে রেখেছিলাম। অর্থাৎ যখন গঙ্গু কাঁদছে তখন একটা আনন্দ পাচ্ছে কি narrator, যে তার কথা মিলে গেছে। malicious মানে হিংস্র, malicious খারাপ একটা আনন্দ, কিন্তু সেটাকে বুঝতে দিচ্ছে না, সেটাকে হাইডিং করে রেখেছে। কি দিয়ে? না, শো অফ সিম্প্যাথি, সহানুভূতি দেখাচ্ছে উপরে, মনে মনে বেশ খুশি হয়েছে। চাইছে, আমি বললাম, আই হ্যাড ওয়ার্ন ইউ অফ দিস অ্যান্ড ইউ ডিড নট লিসেন। আমি তো তোমাকে সতর্ক করেছিলাম, তুমি তো শুনোনি। নাও হ্যাভ পেশেন্স, এখন ধৈর্য রাখ। দেয়ার ইজ নাথিং এলস ইউ ক্যান ডু, তুমি তো, তোমার তো এখন কিছু করার নেই। হ্যাজ শি ক্লিন ইউ আউট অর লেফট সামথিং বিহাইন্ড, সে কি সব ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে নাকি কিছু রেখেও গেছে? তার মানে লেখা বলতে চাইছে সে কি টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেছে নাকি কিছু রেখে গেছে। গাঙ্গু টাচড হিজ হার্ট উইথ হিজ হ্যান্ড। গাঙ্গু তখন সঙ্গে সঙ্গে নিজের বুকের কাছে হাতটা দিয়ে বলল, ইট সিম মাই স্পিচ হ্যাড হার্ট হিম ডিপলি। ন্যারেটারের কথা শুনে যেন গাঙ্গুর খারাপ লেগেছে, তাই সে সঙ্গে সঙ্গে দুটো হাতকে বুকের কাছে নিয়ে বলল, ও বাবুজি, ডোন্ট সে দিস। বাবুজি, এই কথাটা বলবেন না। সে টুক অ্যাওয়ে নাথিং। না না, সে কিছুই নিয়ে যায়নি। ইনফ্যাক্ট শি লেফট বিহাইন্ড হোয়াট এভার শি হ্যাড, বরং তার যা ছিল সব রেখে গেছে। আই ডোন্ট নো হোয়াট মাই ফল্ট ওয়াজ, জানি না আমার কোথায় ভুল হয়েছিল, অর্থাৎ কেন সে চলে গেল, আমার দোষটা কোথায় আমি ঠিক জানি না। মেবি আই ওয়াজ নট গুড এনাফ ফর হার, হতে পারে আমি তার তার উপযুক্ত নই। তার মানে এখানে গাঙ্গু গোমতী দেবীকে দোষারোপ না করে নিজেকেই দোষারোপ করছে তার চলে যাওয়ার জন্য। তো হতে পারে আমি তার উপযুক্ত হতে পারিনি। শি ওয়াজ লিটারেট, সে তো লেখাপড়া জানতো। মানে লেটার, আমি তো নিরক্ষর। ইট ওয়াজ এনাফ দ্যাট শি স্টেড উইথ মি ফর সো লং, এতদিন যে সে আমার কাছে রইলো এটাও তো অনেক। Had she stayed with me a little longer, I would have become a good person. আরো কিছুদিন যদি আমার সঙ্গে সে থাকতো, আমি ভালো মানুষ হয়ে যেতাম। What should I tell you about her? আমি তার সম্বন্ধে আপনাকে কি বলবো? I don't know what she was for others, but for me she was like a God's blessing. অন্যদের কাছে সে যাই হোক না কেন, আমার কাছে সে ঈশ্বরের আশীর্বাদ। মানে এখনো গাঙ্গু বন্দি দেবীকে আহ ভালোবাসে এবং বিশ্বাস করে, এবং সে মনে করছে তার চলে যাওয়ার পেছনে গাঙ্গু নিজেই দায়ী। I don't know where I had faulted. জানি না কোথায় আমার ভুল হয়েছিল। I swear I never saw a trace of resentment on her face. আমি তার মুখে কোনো resentment দেখিনি। I swear I never saw a trace of resentment on her face. I am nobody, বাবুজি। আমি তো কেউ নেই, আমি তো খুবই সাধারণ মানুষ। I learn no more than 10-12 আনাজ। I earn no more than 10-12 আনাজ। আমি 10-12 আনার বেশি রোজগার করতে পারি না। এখানে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ। গাঙ্গু নিজে বলছে সে কত রোজগার করে, 10 থেকে 12। আর ন্যারেটর বলেছিল 8 থেকে 10। তো কত রোজগার করে, দুটো দুটো আনসার হবে, 10-12 আনসার একটা আর 8-10 আনসার একটা। গাঙ্গু বলেছে 10-12 আর ন্যারেটর বলেছে 8-10। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট, লক্ষ্য রাখবেন। বাট শি ওয়াজ সো গুড অ্যাট হাউসকিপিং দ্যাট আই নেভার ফেল্ট আ শর্টেজ অফ এনিথিং। আমি খুব অল্প রোজগার করি, 10-12 আনা রোজগার করি, কিন্তু সে এত ভালো সংসার চালাতে পারে যে আমার কখনো কিছুর অভাব হয়নি। আই ওয়াজ acutely disappointed at what he said. ন্যারেটর বলছে যে গাঙ্গু যা বললো এটা শুনে আমি হতাশ হয়ে গেলাম। অর্থাৎ আমি ভেবেছিলাম সে দুর্নাম করবে এবং আমার ভবিষ্যৎবাণী সঠিক হবে, কিন্তু এ তো গোমতীর প্রশংসা করছে। আই হ্যাড থট হি উড ন্যারেট দ্য স্টোরি অফ আর ইনফাইডালিটি। আমি ভেবেছিলাম সে তার বিশ্বাসঘাতকতার কথা বলবে। ইনফাইডালিটি মানে হচ্ছে বিশ্বাসঘাতক। and I would show my sympathy for him, এবং আমি তাকে সহানুভূতি দেখাবো। But his eyes were not yet open. যেন মনে হচ্ছে তার চোখ এখনো খুলেনি। The fool that he was, সে এখনো বোকাই রয়ে গেছে। He was still under her spell and had become disoriented. সে এখনো যেন ওই মহিলার জাদুমন্ত্রের মধ্যে বশীভূত হয়ে আছে এবং ডিসওরিয়েন্টেড হয়ে আছে। ডিসওরিয়েন্টেড মানে আহ মন বিক্ষিপ্ত হয়ে থাকে, সঠিক জায়গায় মন না বসে। I began to ridicule him. So she has not carried anything with her. আমি একটু ঠাট্টা করে একটু যেন তাকে ব্যঙ্গ করে বললাম, ও তাহলে সে কিছু নিয়ে যায়নি তার সঙ্গে। নাথিং অ্যাট অল বাবুজি, নট এ পাই। না, এক পয়সাও নিয়ে যায়নি। অ্যান্ড শি লাভড ইউ ভেরি মাচ, আর সে তোমাকে খুব ভালোবাসে, ভালোবাসতো। হাউ শুড আই কনভিন্স ইউ বাবুজি, কি করে আমি আপনাকে বোঝাবো? দ্যাট লাভ আই শ্যাল নট ফরগেট টিল মাই ডেথ। ওই ভালোবাসা আমার মৃত্যু পর্যন্ত আমি বলতে পারবো। অ্যান্ড ইভেন দেন শি ডিজার্টেড ইউ, আর তারপরেও সে তোমাকে ছেড়ে চলে গেল। দ্যাট ইজ হোয়াট সারপ্রাইজেস মি বাবুজি।
বাবুজি, ওটাই তো আমি অবাক। হ্যাভ নট ইউ হার্ড দ্য স্টোরিজ অফ ফিমেল টিচার? কেন তুমি এর আগে মহিলাদের টিচারের কথা শুনুনি? বিশ্বাসঘাতকতার কথা শুনুনি? Don't say that, Babaji. I would keep singing her praise even if someone should threaten to slit my throat. আমি তার গুণ গেয়েই যাবো, আমি তার প্রশংসা করেই যাবো, এমনকি কেউ যদি আমার গলাটা কেটেও দেয়। Then go and search for her. তাহলে যাও গিয়ে তাকে খুঁজো। Yes, master. I won't rest till I have found her. যতক্ষণ না আমি তাকে খুঁজে পাচ্ছি, আমি ক্ষান্ত হব না, বিশ্রাম নেব না। Once I come to know where she is, I shall definitely bring her back, and my heart tells me she will come back. খুঁজে পেলেই খোঁজ পেলেই আনতে যাবে এবং আমার মন বলছে তাকে আমি পাবো, সে ফিরে আসবে। You will see, আপনি দেখবেন সে ফিরবে। She has not gone away out of any resentment. ও কোনো অসন্তুষ্ট হয়ে যায়নি। I shall search for her everywhere. আমি সব জায়গায় তাকে খুঁজবো। And when I have found her, I will see you again. তাকে খুঁজে পেলে আমি আপনার সঙ্গে আবার দেখা করব। Saying this, he went his way, distraught with emotion. এই কথা বলে আবেগ তাড়িত হয়ে সে চলে গেল। Just after this meeting, I had to go to Nainital for some walk and return after a month. এই মিটিং এর পর আমাকে যেতে হয়েছিল নৈনিতালে এবং সেখানে 1 মাস আমাকে থাকতে হয়েছিল। 1 মাস পর আমি আবার ফিরেছিলাম। I had not yet changed my dress when I saw Gangu standing in front of me holding a newborn baby in his hand. আমি বাড়ি ফিরে আমি ড্রেস ও চেঞ্জ করিনি। আমি দেখছি গাঙ্গু আমার সামনে দাঁড়িয়ে আছে আর একটা ছোট কাজ কোলে একটা নবজাত শিশুকে হাতে নিয়ে কোলে নিয়ে। Perhaps even Nan himself would not have been so overjoyed to hold the child Krishna in his lap. হয়তো কৃষ্ণার পিতা নন যখন কৃষ্ণাকে কোলে নিয়েছিল তাকেও এতটা খুশি দেখতে লাগেনি যতটা এই গাঙ্গুকে দেখতে লাগছে ওই শিশুটাকে, নবজাত শিশুটাকে কোলে নিয়ে। Gangu's whole body seemed to exude an uncontrollable joy. গাঙ্গুর শরীর থেকে যেন বার হচ্ছিল একটা আনন্দের দ্যুতি, আনন্দের ছটা। His face and eyes were singing with gratitude and love. তার চোখ এবং মুখে যেন ভালোবাসা এবং সন্তুষ্টি ছিল। কৃতজ্ঞতা এবং ভালোবাসার সে যেন সন্তুষ্ট হয়ে গেছে এরকম তার চোখ মুখে হয়ে যাচ্ছিল। He displayed the same kind of contentment that one finds on the face of a starving beggar after he had his fill. একটা ক্ষুধার্ত ভিক্ষুক যখন পেট ভরে খাবার পায় তার মুখে যে শান্তি দেখা যায়, সন্তুষ্টি দেখা যায়, সেই রকম দেখা যাচ্ছিল গঙ্গুর মুখে। I said, tell me, great man, did you get some news of Gumti? কি বল, তুমি কোনো গমতির খবর পেলে? You had gone away to trace her, তুমি তাকে খুঁজতে গিয়েছিলে। Gangu passed out. Yes, বাবুজি। বলে গঙ্গু বলে, হ্যাঁ বাবুজি। With your blessing, I have brought her back. আপনার আশীর্বাদে আমি তাকে ফেরত এনেছি। She was found in a hospital in Lucknow. লখনৌর একটা হসপিটালে সে ছিল। She had confided her whereabouts to one of her female friends here. এখানে তার এক বান্ধবীকে সে বলেছিল সে কোথায় আছে। The moment I came to know, I rushed to Lucknow and dragged her back. আমি এই খবর পেয়েই লখনৌ ছুটে গিয়েছিলাম এবং তাকে এনেছি। And I got this baby over and above. আর এই বেবিটাকেও আমি এনেছি। He lifted the baby and brought it in full view of me like a sportsman proudly displaying his medal. একজন স্পোর্টসম্যান, একজন খেলোয়াড় কোনো মেডাল জিতলে সেটাকে যেভাবে তুলে দেখায় সে ছোট বেবিটাকে ওইভাবে তুলে আমাকে দেখাচ্ছিল। I remarked mockingly, আমি একটু ঠাট্টা করে বললাম, very fine, you got this boy too. বাহ, দারুণ, তুমি ছেলেটাকেও পেয়েছো। Perhaps that is why she had run away. Is he your son? মনে হয় এই জন্যই সে পালিয়ে গিয়েছিল, তাই তো? দেখি তোমার ছেলে? Why mine, বাবুজি? He is yours, God's. না বাবুজি, আমার কেন হতে যাবে? He is yours, God's. এ হচ্ছে ঈশ্বরের সন্তান। Was he born in Lucknow? তোর ম্যানেজার জিজ্ঞেস করছে। কি লখনৌতে জন্মেছে? Yes, বাবুজি, he is just a month old. হ্যাঁ, ওরই মাত্র 1 মাস হয়েছে। How long have you been married? কতদিন হলো তোমাদের বিয়ে হয়েছে? This is the 7th month. এই 7 মাস চলছে। So he was born in the 6th month of your marriage. তাহলে সে জন্মেছে তোমাদের বিবাহের 6 মাসের মাথায়। এই যে মাসগুলোর বাটন এমসিকিউ এর মাস থাকে, কতদিন পর গোমতী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? 5 মাস পর। সন্তান জন্ম দিয়েছে 6 মাসের মাথায়। আর ন্যারেটারের সঙ্গে আবার দেখা হচ্ছে 7 মাস চলাকালীন, 6 মাস পর। She was born in the 6th month of your marriage. তোমাদের বিয়ের 6 মাসে সে জন্ম নিয়েছে। What else? তাতে কি? And even then he is yours. তবুও তুমি বলছো ওই সন্তানটি তোমার?
ইয়েস, হ্যাঁ, কে বলছি? গঙ্গু বলছে, হ্যাঁ। ইউ আর টকিং ননসেন্স, তুমি বাজে কথা বলছো, তুমি ভুলভাল কথা বলছো। কে বলছে? নারীটা। যে বিয়ের 6 মাসের শিশুটা জন্ম হয়েছে আর এটা তোমার শিশু বলছো? I am not sure whether he understood what I was trying to say, but he replied out of plain innocence. আমি আমার মনে হলো সে বুঝতে পারেনি যে আমি তাকে ঠিক কি বলার ইঙ্গিত দিচ্ছি, আর সে নিরীহের মতো নির্দোষের মতো বলল, বাবুজি, she nearly died giving him birth. বাবুজি জানেন, এই সন্তানটিকে জন্ম দেওয়ার সময় সে প্রায় মারা যাচ্ছিল বললেই চলে। she has got a new life, সে নূতন জীবন পেয়েছে। she struggled between life and death for 3 days and 3 nights, 3 দিন 3 রাত সে ছটফট করেছে, খুব কষ্ট পেয়েছে। I taunted him, আমি তখন তাকে টিটকিরি করে বললাম। টন্ট মানে হচ্ছে টিটকিরি করা, অর্থাৎ হুম, চেরানোর জন্য চিড়িয়ে বলা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হিয়ার দ্যাট আ বেবি ক্যান বি বর্ন আফটার 6 months অফ ম্যারেজ। এই প্রথমবার আমি শুনছি বিয়ের 6 মাসেও নাকি সন্তান হয়। দ্য অ্যারো হ্যাড হিট দ্য টার্গেট। হ্যাঁ, আমার এই কথাটা ঠিক তীর ধনুকের মতো, একেবারে তীরের মতো গিয়ে ঠিক টার্গেটে লেগেছে। অর্থাৎ আমার এই কথাটাতে সে ঠিক বুঝে গেছে আমি কি বলতে চাইছি। হি স্মাইল অ্যান্ড সেড, সে একটু মৃদু হাসলো আর বলল, ও ইট ইজ দ্যাট, ও এই ব্যাপার। I did not even think of it. আমি তো এটা নিয়ে ভাবিনি। That is why গোমতী had run away. হ্যাঁ, ওই জন্যই তো গোমতী চলে গিয়েছিল। He continued, সে বলতেই থাকলো। I said, গোমতী, if you don't like me, you can leave me. আমি গোমতীকে বলেছিলাম, গোমতী, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি আমাকে ছেড়ে দিতে পারো। I shall go away and never trouble you again. আমি আর ফিরে আসবো না। If you ever need my help, write to me and I shall do everything I can. যদি কখনো আমার সাহায্যের দরকার হয়, তুমি আমাকে চিঠি লিখবে, আমি তোমাকে এসে সাহায্য করবো। I have no resentment against you. তোমার বিরুদ্ধে আমার কোনো অসন্তুষ্টি নেই। In my eyes, you are still as good as you were before. আমার চোখে তুমি যেমন ছিলে তেমনই আছো। তার মানে তাকে হাসপাতালে দেখতে গিয়ে গাঙ্গু এই কথাগুলো বলেছিল। I love you as before. No, now, no, now I love you even more. না, এখন তো আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। And if you have not turned away from me, then come with me. যদি তুমি আমার থেকে দূরে না থাকতে চাও, তাহলে চলো, আমার সঙ্গে চলো। গঙ্গু would never be unfaithful to you. গঙ্গু কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। I married you not because you are a goddess, but because I loved you and believed you also loved me. আমি তোমাকে বিবাহ করেছিলাম এই জন্য নয় যে তুমি দেবী বা তুমি খুব সুন্দরী বা এইরকম ভেবে, বরং তোমাকে আমি ভালোবেসেছিলাম বলে, এবং আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসতে। দিস চাইল্ড ইজ মাই চাইল্ড, এই সন্তানটা আমার সন্তান, মাই ওন চাইল্ড, অর্থাৎ একে আমি আমার সন্তান হিসাবে মেনে নেব। I took a sown field. sown field, এই SOWN, sown কথাটা মানে হচ্ছে বীজ রোপণ করা। I took a sown field, আমি বীজ রোপণ করা হয়ে গেছে এরকম একটা মাঠ কিনেছি না নিয়েছি। should I then should I then disown the harvest? তাহলে কি এই যে ফসল ফলবে এই মাঠে, সেটাকে কি আমি আমার ফসল বলতে পারবো না? সেটাকে কি আমি আমার ফসল না বলে রিজেক্ট করতে পারি? জাস্ট বিকজ someone else had sown it, কারণ অন্য কেউ রোপণ করেছে বলে? এটা একটু উপমা দিয়ে ঘুরিয়ে কথাটা বলবো। আসলে গান্ধী বলতে চাইছে যে আমি যখন বিবাহ করেছিলাম, আমি জেনেই বিবাহ করেছিলাম যে তোমার সম্বন্ধে, তোমার পাস্ট জেনে বিবাহ করেছিলাম। তো এখন যদি তুমি সন্তান সম্ভবা হও এবং তার পিতা যদি আমি না হই, তবুও আমার এটা মেনে নেওয়া উচিত, কারণ আমি সব জেনে বুঝে বিবাহ করেছিলাম। Saying this, Gangu burst out into a louder laugh. এই কথা বলে লাউড লাফটার, অর্থাৎ সে খুব জোরে জোরে হাসতে শুরু করলো। I forgot to change my dress. আমি আমার ড্রেস চেঞ্জ করতে ভুলে গেছিলাম। I don't know why, but my eyes were filled with tears. জানি না কেন আমার চোখে জল চলে এলো। I don't know the power that crushed my revulsion and made me open my arms. আমি বুঝতে পারলাম না কোনো একটা ক্ষমতা যেন আমার রিভালশনটাকে ক্রাশ করে দিল। রিভালশন মানে হচ্ছে কোনো জিনিস থেকে দূরত্ব বজায় রাখা। যেমন যে একটা দূরত্ব বজায় রাখছিলাম শিশুটার কাছ থেকে, এদের কাছ থেকে, সেটাকে উড়িয়ে দিল। and made me open my arms, এবং আমি আমার হাত দুটোকে খুললাম, ওপেন করলাম। I took that immaculate child, immaculate মানে পবিত্র, আমি সেই পবিত্র শিশুটাকে নিলাম আমার কোলে and kissed his face with the affection that perhaps I had not shown even for my own children. আমি তার মুখে এমন একটা চুম্বন দিলাম, শিশুটার মুখে এমন একটা চুম্বন দিলাম যেটা আমি আমার নিজের সন্তানদেরও হয়তো দিইনি। Gangu said, Babuji, you are such a good human being. I have always sung your praise before Gumti. আপনি কত ভালো মানুষ, আমি গুমতির সামনে সবসময় আপনার প্রশংসা করি। I keep telling her to come and meet you. আমি সবসময় তাকে বলি এসো আমাদের মালিকের সঙ্গে দেখা করো, but she does not come out of shyness. কিন্তু সে লজ্জাতে আসে না। A
I, a good human being, the veneer of goodness was gone today. আমি ভালো মানুষ, এটা রাইটার নিজের মনে মনে বলছে আমি ভালো মানুষ। দ্য ভেনির অফ গুডনেস, ভালোর যে চাদর, ভেনির মানে কভার, কভার বা চাদর, ভালোর, ভালো মানুষের চাদর আজকের সরে গেছে। আই স্পোক টু হিম উইথ আ হার্ট ফুল অফ ডিভোশন। আমি তার সঙ্গে এখন কথা বলছিলাম খুবই মনের ডিভোশনে। এখন আমি, আমার ভক্তি হচ্ছে গঙ্গুর প্রতি। নো, ওয়াই শুড শি কাম টু মিট আ ব্ল্যাক হার্টেড পার্সন লাইক মি? আমার মতো একজন কালো মানুষের, কালো মনের মানুষের সঙ্গে সে কেন দেখা করতে আসবে? কাম টেক মি টু মিট হার, বরং আমাকে তার কাছে নিয়ে চলো। ইউ সে আই এম আ গুড পার্সন, তুমি বলছো আমি ভালো মানুষ। নো, আই এম গুড অনলি ফ্রম আউটসাইড বাট ভেরি মিন ফ্রম ইনসাইড। বাইরে থেকে আমি ভালো, ভিতর থেকে আমি খুবই খারাপ। ইট ইজ ইউ হু ইজ ট্রুলি গুড, বরং তুমিই হচ্ছে ভালো। And this baby is a flower that radiates the fragrance of your goodness. আর এই শিশুটা হচ্ছে একটা ফুলের মতো যে তোমার ভালো মানুষের গন্ধ ছড়িয়ে চলেছে। I embraced the baby and walked alongside গঙ্গু। আমি শিশুটিকে কোলে, বুকে জড়িয়ে নিয়ে গঙ্গুর সঙ্গে হাঁটতে থাকলাম বৌদির সঙ্গে দেখা করার জন্য। এই গল্প শেষ হলো। এই গল্পের উপর, যেটা আমি আগেও বললাম, যে 250টি এমসিকিউ এর নিয়ে দুটো ভিডিও, পোজ এবং পোয়েম রয়েছে। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কস গুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। পরীক্ষায় আশা করি খুবই হেল্প হবে। আর 250টা কোয়েশ্চেনের পিডিএফ ফর্মও রয়েছে এইভাবে। যারা প্রিন্ট করে হার্ড কপি পড়তে চাও, যেটা পরীক্ষার সময় বেশ সুবিধা হবে পড়তে, তারা পিডিএফ নিতে পারো। পিডিএফ এর জন্য 250টা এমসিকিউ এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ নিতে পারো। আর আদারওয়াইজ ভিডিওতে বারবার দেখলে তাতেও কাজ হয়ে যাবে। কেউ যদি মনে করো যে না, হার্ড কপি পড়তে চায়, তাহলে পিডিএফ এইভাবে নিতে পারো। বেস্ট অফ লাক। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।